গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা রাখছি তোমাদের কাছে যে আজকের এই ব্লগটা একটু দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর অনেক ভালো লাগলে আর আমার ভিডিও এরকম পেতে চাইলে দেখতে চাইলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি, সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। এটা ফার্স্ট টাইম আমি খাবো, জানো। আমি ললিপপ বানাতে পারি না, তুমি বানাতে পারো বাবু? তো আমরা দোকানে গিয়ে চিকেন পাইনি বলে আমরা অনলাইনে অর্ডার করেছি, এটা উইংস। তো এটারই আজকে বানাবো একটা রেসিপি, মানে সেটা না, মাংস কষা যেমন হয় ওরকম। নেই আমার থেকে কানা মামা ভালো। হ্যাঁ, একটা উইংসে দুটো ললিপপ বেরোয়, আমি তো কাটতে পারি না, তাহলে তো একটাই হয়ে যাবে। অর্ডার দিয়েছিলাম ধনে পাতা, দেখো না বাবা কতগুলো ধনে পাতা অর্ডার করেছো গো। ধনে পাতা থাকে 1 টাকা করে ধনে পাতা, 1 2 3 4 টাকার ধনে পাতা নিয়ে এসছে। এটা কি আছে? আচ্ছা, তুমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছো? আমি ভেবেছি ফ্লিপকার্ট থেকে। ব্লিঙ্কিট থেকে দিয়েছে, আমি ভেবেছি তুমি ফ্লিপকার্ট থেকে করে। অ্যাপল ঠিক আছে ভাই, পেপারটা আমার কাজে লেগে যাবে শাক রাখার জন্য। এরম পেপারে ফ্রিজের মধ্যে শাক ঢুকিয়ে রাখলে নষ্ট হয় না। অ্যাপেল আর এতগুলো ধনে পাতা অর্ডার করেছে, চিকেন। জানো তো আগের দিনগুলো অন্য রকম ছিল, এখনের দিনগুলো অন্য রকম হয়ে গেছে। সময়ের সাথে সাথে না চেঞ্জ হতে হয়, নিজেকেও চেঞ্জ করতে হয়। দেখো আগে আমরা অফলাইনে গিয়ে বাজার হাট থেকে বাজার করতাম, অনেকটা সময় যেত কিন্তু পয়সা অনেকটা বাঁচতো। এখন এমন হয়ে গেছে মানুষের কাছে সময় কম, তার জন্য একটু বেশি পয়সা দিয়ে অনলাইনে অর্ডার করে দেয় ঘরে বসে বসে। আমরা গিয়েছিলাম সকালবেলা বাজার করতে, কিন্তু আজকে যেহেতু সোমবার এখানে অতটা বাজার হাট খোলে না, সোদপুর সাইডে না সোমবার করে বন্ধ থাকে, আমরা যেই এরিয়াটায় থাকি, অন্য জায়গা বলতে পারবো না। তা আমরা গেছিলাম কিন্তু কিছু খুঁজে পাইনি, তাই চলে এলাম অনলাইনেই একদম। তো অনলাইনে সুমিত এটা অর্ডার করেছে, এটাই ফার্স্ট টাইম রান্না করব, আমি কোনোদিন এরকম খাইনি। আর এর সাথে না চিকেনে স্কিন আছে, আর যার জন্য আমার মনে হয় খুবই সুন্দর হবে এই রান্নাটা। তা যখন আমি খাবো সুমিতের কাছে রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, একটু ভালো করে দেখে পরিষ্কার করে নিতে হবে, যতই এটা অনলাইন থেকে পরিষ্কার হয়ে আসুক। দেখো মুরগির ঠ্যাং, এই উইংসে কিছু কিছু লোম রয়ে গেছে, ঠিক আছে, ভালো করে পরিষ্কার করতে হয়। যতই ওরা অনলাইনে পরিষ্কার করে দিই, এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। এই ভাজগুলোকে না ভালো করে দেখে নিতে। দেখো লোম দেখেছো, লোম মানে ফেদার, দেখো দেখেছো, এটা ভাজে ভাজে রয়েছে। ওই জন্য আমি সব সময় না, যতই ওরা পরিষ্কার করে দিক, তাও আমি একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, তোমাদের কারোর সাথে এরমটা হয় চিকেন বাড়িতে এনে ধোয়াধুয়ি করে যদি রান্না ঠান্না করো আর যখন ভাতের থালায় নিয়ে বসো তখন পেটটা ভর্তি ভর্তি লাগে, এরকম তোমাদের হয় কি না বলো তো? আমার জানি না কেন এই জিনিসটা হয়। বাড়িতে চিকেন টিকেন নিয়ে এসে যদি আমি ধুয়ে, চিকেনের ক্ষেত্রেই এটা হয়, মাছ খাসির মাংস এগুলোতে হয় না, চিকেনটা ধুয়ে ধায় আমি যখন রান্না করি না তারপরে ভাতের থালায় নিয়ে খেতে পারি না, খেতেই ইচ্ছা করে না, পেট ভর্তি মনে হয়। তা আমার চিকেনটা ধোয়ার পর, চিকেন না চিকেন উইংস, ওটা ধোয়ার পর না শরীরটা খারাপ লাগছিল, তাই 1 কাপ চা নিয়ে পাখার তলায় বসেছিলাম। আর এতটা সময় নষ্ট করেছি না, অনেক দেরি হয়ে গেছে, তাই ভাবলাম একেবারে চান টান করে এসেই রান্নাঘরে ঢোকাটা ভালো। তা চান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, এবার সব সরঞ্জাম রেডি করছি, রান্না করতে হবে না। আর আমাকে সুমিত ফোন করে জিজ্ঞেস করছে কী গো করেছো? আচ্ছা দাঁড়াও, এই তো আমি কিচেনে এলাম। তো ও একটা এক্সাইটমেন্টে রয়েছে, কেন ও ফার্স্ট টাইম এরকম চিকেন উইংস দিয়ে চিকেন কষা মতন করে খাবে। আজকে চিকেন কষাতে না আমি আলু দেবো, বেসিক্যালি আমরা চিকেনে আলু খাই না, আমরা পেঁয়াজ দিয়ে কষা করি, কিন্তু আজকে আমি আলু দেবো এই কারণে আমি ডিনারও একসাথে বানিয়ে নেবো, ডিনার আর লাঞ্চ একসাথে বানাবো, আমার সুবিধা হয় তাই জন্য। এই দেখো আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলোও ছাড়িয়ে নিয়ে ধুয়ে ধায় আমি একদম হাতের কাছে না সমস্ত কিছু জোগাড় করে রাখি, যেগুলো রান্নাতে আমার লাগে, আমার এটা সুবিধা হয়।
আর জানো তো আমারও না কদিন ধরে মনটা চাইছিল যে বেশ রসিয়ে কষিয়ে ঝাল ঝাল করে কেউ চিকেন কষা দেবে, আমি বসে বসে এক বাটি ব্যালকনিতে নিয়ে খাবো, এরকম মনটা বলে। কিন্তু কেউ তো আমার করে দেওয়ার নেই, আর ভেতরে ভেতরে জ্বর রয়েছে তো তাই জন্য একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিল। তাই ভাবলাম চিকেন পাইনি তো কি হয়েছে, চিকেন উইংস দিয়েই আজকে একটু ঝাল ঝাল করে রসিয়ে কষিয়ে আজকে একটা রান্না করব। আর একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তবে তোমাদের শেখাতে চাইছি না, আমি কিভাবে চিকেন উইংসটাকে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি অত সুন্দর করে তোমাদের মতন রান্না করতে পারি না, আমি নতুন নতুন রান্না করা শিখছি, যেরমভাবেই করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে গিয়ে বলো যে বোন এইটা এইভাবে করো, তাহলে বেশি স্বাদ হবে। ঠিক আছে, চলো সব পেঁয়াজগুলো কেটে নিয়ে আমাকে কড়াটা বসাতে হবে, ঝটপট রান্না করতে হবে। অলরেডি আমি অনেকটাই দেরি করে ফেলেছি কিচেনে আসতে। সর্ষের তেলে দিলাম হলুদ, গ্যাস আস্তে করে দিয়ে দেবো নুন, ভেজে নেবো আলু। আলুগুলো লাল লাল করে একদম ভেজে নেবো। একটা আমি ভুল করেছি, চিকেন উইংসটা যদি দু টুকরো করে নিতাম তাহলে সুবিধা হতো। কারণটা হচ্ছে আমি যখন নাড়াচাড়া করছিলাম না, একটু আমার অসুবিধা হচ্ছিল নাড়তে। প্রথমে আমি কি করেছি, কড়াটা গরম করে নিয়ে সর্ষের তেলটাও গরম করে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে একে একে চিকেন উইংসগুলো দিয়ে এটাও একটু ভেজে ভেজে নিচ্ছি। আর যত এটা ভাজছি না, চিকেনের গায়ে যেহেতু স্কিন আছে পুরো তেল বেরিয়ে আসছে, এত তেল বেরিয়েছে আমি লাস্টে ভাবছিলাম তুলে রেখে দেবো না কি, তারপর দেখলাম না থাক, একটু তেল তেল থাকবে, ভালো লাগবে খেতে। তাহলে চলো পুরোটা আমি ভেজে ভুজে নিয়ে তারপর কি কি অ্যাড করছি বলি। এই দেখো দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দেবো ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলাটা তোমাদের বাড়িতে যেই ভাজা মশলা ইউজ করো সেইটা দেবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তোমরা যেমন নুন খাও সেই হিসাবে। ব্যাস, এবার এটাকে না আমি আদা রসুন দিয়ে আমি কষতে থাকবো। আর এটা কষতে কষতে অটোমেটিকলি না এর মধ্যে দিয়ে জল বেরোবে, যেহেতু পেঁয়াজ আছে পেঁয়াজটাও নরম হবে, চিকেনের গায়ে স্কিন আছে ওইটার জন্য তেল বেরোচ্ছে। এই সমস্ত কিছু ভাজা ভাজা করার পর ভেজে রাখা যে আলুটা আছে না ওটাও অ্যাড করে দিয়ে এবার কষতে থাকবো। এবার আমি সাঁড়াশি দিয়ে ধরে কষছি, কেন বলো তো, তখন না একটু কাত হয়ে পড়ে যাচ্ছিলো সেই ভয়েতে। দেখো রান্না বান্না হয়ে গেছে, সুমিত এসে গেছে, বললাম না ফোন করেছিল আমাকে, খিদে পেয়েছে। তা ও চিকেন উইংসের কথা শুনে ওর অতিরিক্ত খিদে পেয়ে গেছে। তা আমি এখন খাবো না, আমি তোমায় বললাম না প্রথম দিকে আমি রান্না বান্না করেছি বলে আমি খেতে পাচ্ছি না, পেট ভর্তি ভর্তি লাগছে। তাই আমি ওকে বললাম তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তাই ওকে বেড়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ও আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আর ওর খুব পছন্দ হয়েছে। নেক্সট টাইম ও আবার অর্ডার করবে বলেছে চিকেন উইংস। তাহলে চলো আজকের এই ভিডিওটা আমি এখানে অবধি রাখছি, দেখা করছি আর একটা নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।